বিশ্ববিদ্যালয় বলো আর ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বলো আর প্রাইভেট বলো, এগুলো ডাজেন্ট ফ্যাক্ট। তুমি যেখান থেকে ভালো পড়াশোনা করবা, তোমার মেধা আছে, সেখানে তোমার তাড়াতাড়ি জব হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় ফ্যাক্ট না, তারপর কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো জানাশোনা বেশি। এই, নাদিয়াতে আমি কিছু শর্ট ভিডিও ছাড়ছি, দেখে আইসেন। আচ্ছা ঠিক আছে আপু, দেখে আসবো। আচ্ছা, বিদায় ভাই জারি। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নাদিয়া একটা রূপা, আমি কিছু, ঠিক আছে রূপা আপু, দেখতে চেষ্টা করব। ওয়াসির আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স ছিল। আর আমি অ্যাকচুয়ালি কি ছোটবেলা থেকে ম্যাথমেটিক্সের প্রতি খুব আসক্ত ছিলাম। ম্যাথ আমার খুব ভালো লাগতো, অন্য সাবজেক্ট আমার পড়তে একদমই ভালো লাগতো না। আমি ম্যাথকে খুবই ভালোবাসি। আমি ক্লাসে কোনো সময় ম্যাথে 90 মানে হচ্ছে 90 আপ মার্ক পাইতাম সব সময়। আমার আমার আলাদা একটা নাম ছিল ম্যাথের জন্য। আমার স্কুলে বলো কলেজে বলো সবখানে আমাকে আলাদাভাবে মানে সবাই চিনতো যে ম্যাথে ভালো। ম্যাথে ভালো। তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তখন ম্যাথ সাবজেক্টটা আমি যখন পাই বিশ্ববিদ্যালয়ে, তখন আমার ভালো লাগছিল যে আচ্ছা ঠিক আছে, এই সাবজেক্ট যেহেতু আমার প্রিয় একটা সাবজেক্ট, তাহলে আমি এখানে ভর্তি হই। আবার ফ্যামিলি চেয়েছেন, আমার বড় বড় যে আমার খালাতো ভাই বোন আছেন, হ্যাঁ আমার ফুপা মাপো, সবাই আমাকে বলেছেন যে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও, এখানে ভর্তি হলে তোমার বেটার হবে, তোমার কাছাকাছি আছে ফ্যামিলিগত হবে, তো সেখানে ভর্তি হয়েছে এখানে। সবাই ম্যাথ হেট করে। আমি ম্যাথ ভালোবাসি, আমার ম্যাথ সাবজেক্ট অনেক ভালো লাগে। ওয়াসি, আমি তোমার কমেন্ট বুঝি নাই। তুমি অ্যাকচুয়ালি এই যে সবাই ম্যাথ হেট করে, এর আগে যে কমেন্টটা করেছে, এই কমেন্টটার মিনিংটা কি, অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছো? আমি তোমার কথাটা অ্যাকচুয়ালি বুঝি নাই। তুমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছ এখানে ভাই? আপনি কি এখানে যে কথাটা বলছো, এটার মানেটা কি? ভাই চাকরি করি না কেন? ভাই চাকরি করবো না কেন? আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, চাকরি না করে বসে থাকবো? হুম। আমার তো একটা স্বপ্ন আছে, ডিএম আছে। আমি এখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি দেন আমাকে। ওয়াসি, তুমি যে কমেন্ট আমাকে করেছো, এই কমেন্টের মানেটা কি আমাকে একটু বোঝাও। তুমি যে কমেন্টটা এই সবাই ম্যাথ হেট করে, এর আগে যে কমেন্টটা করেছো, এই কমেন্টের মানেটা কি, কি বোঝাতে চেয়েছো তুমি? আমি টিউশনি করে অনেক টাকা ইনকাম করেছি। আমি টিউশনি করে মাসে আমি ভেবে হচ্ছে 55,000 টাকাও ইনকাম করেছি এক মাসে। বুঝতে পারছো? টিউশনি করে 55,000 টাকাও ইনকাম করেছি, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটা যে তোমার এটা সিকিউর না। সারা জীবন তো তুমি টিউশনি করে বেড়াতে পারবে না, তোমার একটা আইডেন্টিটি দরকার। তুমি ইন ফিউচার যাই করো না কেন, তোমার আইডেন্টিটিটা সবাই চেক করবে। তুমি যখন একটা সিভি সেন্ড করবা কোনো 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 দরকারে, তো সেখানে তোমার দেখবে তুমি অ্যাকচুয়ালি কি করো, ছেলে কি করে। ঠিক আছে, আমি যদি বিয়েও করতে চাই, সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, এখানেও চাইবে যে ছেলে অ্যাকচুয়ালি কি করে। আমি টিউশনে করে এত টাকা ইনকাম করি, সেটা তো তারা বুঝবে না, পৃথিবীর সবাই তো এতটা আন্ডারস্ট্যান্ডিং না, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে, তোমার নিজস্ব একটা আইডেন্টিটি থাকতে হবে, তবেই তো তোমাকে সবাই চিনবে জানবে, তোমার একটা ভ্যালু থাকবে সমাজে। এই যে আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি ভাই। ইনভে বড় ইনভেস্ট করেন, কোথায় ইনভেস্ট করব? এন্টারপ্রেনার হন, সেটা তো হতে চাচ্ছি। এই যে আমি দেখো পাশাপাশি হচ্ছে ইউটিউবিং করার চেষ্টা করতেছি। হ্যাঁ, যদি আমার ইউটিউব স্টকস করেন, চেষ্টা করবো। ভাই আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনি কোথা থেকে জয়েন করেছেন আমাকে একটু বলেন। ওয়াসি ভাই ফ্রিল্যান্সিং করেন। আম, আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে টাইমটা ফেস করতেছি, আমার এই মুহূর্তে আমার একটা আইডেন্টিটি দরকার। তো আইডেন্টিটির দরকার, আমার একটা জব চাই, দেন আমি আদার্স সবকিছু করতে পারবো। আমার প্রথমত এখন একটা আইডেন্টিটি দরকার। এর আইডেন্টিটি আমার একার জন্য না, আমার ফ্যামিলিগতভাবে ফ্যামিলি চাওয়া। তো আমি আমার বাবা মাকে তো নেগলেক্ট করতে পারি না, ওনাদের চাওয়া পাওয়াকে তো আমি ইগনোর করতে পারি না, তাই না? তো আপাতত আমি চেষ্টা করতেছি, দেখি আমি জবটা হোক, তারপর যদি আমার ভালো না লাগে তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব। পাশাপাশি আমি কিছু না কিছু অবশ্যই করবো। আর আমার ইচ্ছাও নাই এরকম মানে টাফ জব করা বা কারো কথা। আমি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আমি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, ক্যান্টনমেন্ট কোন কোন ক্যান্টনমেন্ট থেকে বলতেছো ভাইয়া? ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, এটা প্রাইভেট। কোন ক্লাসে পড়াশোনা করো তুমি? ইন্টারে? যে ফ্রিল্যান্সিং এন্টারপ্রেনার বলতেছো, এগুলো করার ইচ্ছা আছে, কিন্তু আমি আপাতত এখন এই মুহূর্তে ফোকাস করছি যে আমার একটা আইডেন্টিটি